আকাশ ছুতে চায় ওর মনটা, রঙিন দোলায় দুলছে যে জীবনটা। একবারও কি একটু ভেবে দেখলাম দুনিয়াটা পরকালের পাঠশালা। আইসো একা যাইবা তুমি একলা, দুনিয়াটা পরকালের পাঠশালা। আকাশ ছুতে চায় ওর মনটা, রঙিন দোলায় দুলছে যে জীবনটা। একবারও কি একটু ভেবে দেখলাম দুনিয়াটা পরকালের পাঠশালা, দুনিয়াটা পরকালের পাঠশালা, দুনিয়াটা পরকালের পাঠশালা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিনোদন জুমাবারে ম্যাগাজিন অনুষ্ঠান পরকালের পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সেই সাথে জানাচ্ছি পরকালের পাঠশালা দেখার সাদর আমন্ত্রণ। তোমরা ভালো আছো? জি স্যার। ভেরি গুড, বসো বসো বসো। আজকে তোমাদের একটা মজার পড়া শেখাবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখো, কি লিখলাম? খুব মজার না? বলো তো, সবাই বলো। ভেরি গুড। আমার ছোটকালে একটা কথা মনে হলো, জানো, ছোটকালে আমি পড়েছি জল পড়ে পাতা নড়ে। ভাষার কি হলো? এটা মুখস্থ করেছো তো? আবার বলো। তোমরা মুখস্থ করতে থাকো, আমি একটু বাইরে থেকে আসি। হ্যাঁ, ভুলবে না কিন্তু, বলো তো। ছুটির টাইম তো হয়ে গেল। আচ্ছা, ছুটি তোমাদের কেমন লাগে? আমারও খুব ভালো লাগে। তাহলে আজকে আর দেরি করে লাভ কি, ছুটি করি, আমিও যাই, তোমরাও আসো, ঠিক আছে? বসো বসো। তোমাদের এই লেখা কে লিখে দিয়েছে? আমাদের মতলব স্যার। তোমাদের মতলব স্যার কোথায়? বাইরে গিয়েছেন। কখন আসবেন? ছুটির আগে। তোমাদের স্যার কি নিয়মিত এভাবে বাইরে যায়? জি স্যার। তোমরা এই পড়া কতদিন যাবত পড়তেছো? সেই 2000 ক্লাস থেকে। এতদিন যাবত তোমরা একই পড়া পড়তেছো? জি স্যার। আচ্ছা, আমি যদি তোমাদের একটা পড়া লিখে দেই তাহলে কি তোমরা পড়বে? জি স্যার। আমি কি লিখলাম এখানে? তোমরা আগের স্যারের পড়াটা পড়ো তো। তোমরা আমি যে লিখলাম এই পড়াটা পড়ো তো। তোমাদের স্যার আসার আগ পর্যন্ত এই পড়াটা পড়তে থাকবে, ঠিক আছে? পড়ো তো দেখি। এই পড়া পড়তে থাকো, আমরা এবার আসি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। Bye.
এইভাবে যারা আমাদের দেশের শিক্ষাঙ্গনে ফাঁকিবাজি করছেন, এই ফাঁকির ফাঁদে পড়েই তারা যে পরকালে জাহান্নামে যাবেন না, তার কি কোনো নিশ্চয়তা আছে? আসসালামু আলাইকুম। তুমি কে? জি, আমি শাহেদ। সাহেব, কি চাই তোমার? জি, নীলার সাথে। নীলার সাথে তোমার কি? জি না, মানে নীলা আমাকে। ভালোবাসে? নীলার ভালোবাসা পাওয়ার মতো কি যোগ্যতা আছে তোমার? জি, আপনি? আমি নীলার বাবা। শোনো, আমি বলছি, এই যে বাড়িটা দেখছো, এটা নীলার নামে। এরকম উত্তরাতে আরো 2টো বাড়ি আছে ওর নামে, আর 3টে ব্যাংকে ওর নামে 3টে অ্যাকাউন্ট খোলা আছে। তাতে কত টাকা আছে আমার পিয়ে বলতে পারবে। আর ওর ব্যবহারের জন্য 2টো মার্সিডিজ আর একটা। দেখুন, আপনি। দেশে যে কটা বীমা কোম্পানি আছে প্রত্যেকটার ও একজন ডিরেক্টর। প্লিজ লেট মি সে মিস্টার চৌধুরী, নীলার নামে কি আছে না আছে তার ফিরিস্তে শোনার জন্য আমি এখানে আসিনি। তাহলে কেন এসছো? আপনার মেয়ে নীলা আমাকে আসতে বলেছিল। নীলা তোমাকে আসতে বলেছে? আর ইউ কাটিং জোক উইথ মি? হোল্ড ইউর টাং মিস্টার চৌধুরী। টাকার আভিজাত্যের মোহে আপনি এতটা অন্ধ, এই কথা আগে জানলে কখনো আমি এই বাড়িতে আসতাম না। Then why you are here? Just get lost. Otherwise, I will call my darwan. ওকে ওকে মিস্টার চৌধুরী, যে নীলার জন্য গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এত কিছু করেছেন, সেই নীলা পৃথিবীতে কতদিন বেঁচে থাকবে বলতে পারবেন? পারবেন বলতে? জানি পারবেন না। আমি বলে দিচ্ছি মিস্টার চৌধুরী, আপনার সেই নীলা বড়জোর 40 বছর কিংবা 50 বছর বাঁচবে। মাত্র 50 বছরের জীবনের জন্য এত কিছু করেছেন, কিন্তু পরকালের যে অনন্ত জীবন, যে জীবনের শুরু আছে শেষ নেই, সে জীবনের জন্য আপনি কি করেছেন, কতটুকু করেছেন? What do you say? আই সে দ্যাট গাড়ি বাড়ি ধন দৌলত আভিজাত্য এর কোনোটাই মানুষকে চিরকাল পৃথিবীতে ধরে রাখতে পারে না। পৃথিবীর সমস্ত ধন কুবেরদের ধন একত্র করলেও যে কারুনের ধনের সমান হবে না, সেই কারুনকেও একদিন পৃথিবী ছেড়ে শূন্য হাতে চলে যেতে হয়েছে। আফসোস জান্নাতে যেতে পারেনি, গিয়েছে জাহান্নামে। আপনাকেও যেতে হবে, যেতে হবে নীলাকেও। তবে যাবার আগে বলে যাচ্ছি মিস্টার চৌধুরী, আপনি যদি সত্য নীলার জন্মদাতা পিতা হয়ে থাকেন, সত্যি যদি আপনি নীলার জীবনের সুখ চান, শান্তি চান, তাহলে পরকালের যে অনন্ত জীবন, যে জীবনের শুরু আছে শেষ নেই, সে জীবনের জন্য কিছু করুন। তা না হলে আপনিও জ্বলবেন, নীলাও জ্বলবে। চলি, আল্লাহ হাফিজ। সম্পদ, প্রাচুর্য, বিত্ত, বৈভব কোনোটাই আমাদেরকে পৃথিবীতে চিরকাল ধরে রাখতে পারবে না। আমাদের সকলকেই যেতে হবে পরকালে। তাই আমাদের কি উচিত নয় পরকাল সামনে রেখেই ইহকাল পরিচালিত করা? তোমার মাথা খারাপ হয়ে গেছে নি কেন? কেন স্যার, আমাকে কি দেখে পাগল টাগল মনে হচ্ছে? আরে এই ধরনের নেম প্লেট কেউ লেখে? হ্যাঁ, মুসলমান মোহাম্মদ আব্দুল্লাহ। স্যার, আপনার রুমের সামনে লেখা স্যার, এই যে ডাক্তার মোহাম্মদ দরাজ আলী। হ্যাঁ। বড় সাহেবের রুমে লেখা স্যার, এই ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইরফান আলী। আচ্ছা। তাই স্যার আমিও দেখা দেখি লিখে ফেললাম এই মুসলমান মোহাম্মদ আব্দুল্লাহ স্যার। বুঝছি বুঝছি, এবার ভালো করে বুঝতে পারছি। মোহাম্মদ আব্দুল্লাহ, ব্যাপার হয়েছে কি, আমরা স্কুল কলেজে ভালো রেজাল্ট করার পরে
মেডিকেলে ইন্টারভিউ দিই, 5 বছর মেডিকেলে লেখাপড়া করার পর 2 বছর ইন্টার্নশিপ করার পরে তারপর নামের আগে লিখছি ডাক্তার মোহাম্মদ দরাজ আলী। এই যে তুই নেম প্লেটে লিখলা মুসলমান মোহাম্মদ আব্দুল্লাহ, তুই কি নিশ্চিত যে তুই মুসলমান হতে হাঁটছ? বলেন কি স্যার, আমার বাবার নাম স্যার এই সৈয়দ মোহাম্মদ নজর আলী। আমার দাদার নাম স্যার এই সৈয়দ মোহাম্মদ বাবর আলী। তাদের সন্তান স্যার আমি মোহাম্মদ আব্দুল্লাহ স্যার। আচ্ছা, তোমার একটা কথা কই, জি স্যার। তুমি কি কোরআন হাদিস কোনোদিন পড়ছ? না স্যার। ইসলামের জানার কোনো চেষ্টা করছো? জি না স্যার। ইসলামের পুরাপুরি জানি, তুমি কি কোনোদিন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করছো? জি না স্যার, সেভাবে কলেমাই পড়িনি স্যার। তাহলে এবার তুই নিজেই চিন্তা করিস তুই কতটা মুসলমান হতে হাঁটছ। ডাক্তারের ছেলে হলেই যেমন ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ছেলে হলেই ইঞ্জিনিয়ার হওয়া যায় না, তেমনি মুসলমানের ঘরে জন্ম হলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আমাকে জানতে হবে পরিপূর্ণ ইসলামকে, জানতে হবে পরিপূর্ণ কোরআনকে। জেনে বুঝে যদি আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করি, তখনই আমাকে বলা হবে মুসলমান। হুজুর, কাজের জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু ভালো কাজ পেলাম না। ছোটখাটো কাজ করলে মান সম্মান থাকবে না, তাই আমি ঠিক করেছি বাণিজ্যে যাব। এ তো খুব ভালো সিদ্ধান্ত। নবী রসুলরাও বাণিজ্য করতেন। জি। আমাদের আখেরি নবী জি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও জীবন শুরু করেছিলেন বাণিজ্য দিয়ে। মা খুদেজার ধন দৌলত পুঁজি করে তিনিও বাণিজ্য করেছিলেন এবং সফলও হয়েছিলেন। হুজুর, আমার তো তেমন ধন সম্পদ নেই, তাই আপনি যদি আমাকে 1000 দিনার কর্জ দিতেন, আমি বাণিজ্য থেকে ফিরে এসেই ইনশাল্লাহ পরিশোধ করে দেব। ঠিক আছে, আমি তোমাকে ধার দিতে প্রস্তুত, তবে তুমি কয়েকজন সাক্ষী নিয়ে এসো, আমি সাক্ষীর সামনে তোমাকে ধার দেব। হুজুর, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাহলে তুমি এমন একজন লোককে নিয়ে এসো যিনি তোমার ঋণের জন্য জামিন থাকবেন। হুজুর, জামিনদার হিসাবেও আল্লাহই যথেষ্ট। তুমি ঠিকই বলেছ, জামিনদার হিসাবে আল্লাহই শ্রেষ্ঠ। তুমি বসো, আমি 1000 দিনার নিয়ে আসছি। হুজুর, আপনার মেহেরবানি হুজুর। এই নাও, এখন তুমি আল্লাহর উপর ভরসা রেখে বাণিজ্যে বেরিয়ে পড়ো। আল্লাহ রিজিকের 90 ভাগ রেখেছেন ব্যবসা বাণিজ্যে। হুজুর, আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন হালাল ব্যবসা করে হালাল রুজি কামাতে পারি। আমি অবশ্যই দোয়া করব। আচ্ছা, তুমি এই ঋণ পরিশোধ করবে কবে? আজ থেকে যেই দিন 3 মাস পূর্ণ হবে, ঠিক সেই দিন আপনার 1000 দিনার আমি পরিশোধ করব। হুজুর, আপনি আমাকে দোয়া করবেন। আসি হুজুর, আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। হে আল্লাহ, তুমি তো জানো আমি হুজুরের কাছ থেকে 1000 দিনার ধার করেছিলাম। তিনি বলেছিলেন সাক্ষী দিতে, আমি বলেছিলাম সাক্ষীর জন্য আল্লাহই যথেষ্ট। তিনি বললেন একজন জামিনদার লাগবে, আমি তখনও বলেছিলাম জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। তিনি সাক্ষী হিসাবে, জামিনদার হিসাবে তোমাকে মেনে নিয়েছিলেন।
আমি সময় মতো তার দিনার পৌঁছে দেওয়ার জন্য 3 দিন ধরে শত চেষ্টা করেও একটা নৌযান পাইনি আল্লাহ। তাই আজ আমি তোমার উপর ভরসা করে দিনারের ব্যাগটি কাঠের টুকরোতে করে নদীতে ভাসিয়ে দিচ্ছি। সর্বশক্তিমান আল্লাহ, হে আল্লাহ, তুমি এই কাঠের টুকরোটা হুজুরের কাছে পৌঁছে দিও আল্লাহ, হুজুরের কাছে পৌঁছে দিও। হাসান শেখ, তুমি এসেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বড়ই শর্মিন্দা। ওয়াদা মতো ঠিক সময়ে আপনার 1000 দিনার দিতে পারিনি, আমাকে মাফ করুন হুজুর। তুমি এত শর্মিন্দা হচ্ছ কেন? বসো বসো। হুজুর, আচ্ছা, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? হুজুর, সময় মতো জাহাজ ধরতে পারিনি বলে আপনার কাছে আসতে আমার বিলম্ব হয়েছে। শোনো হাসান শেখ, মাথা তুলো। তুমি কাঠের টুকরিতে যা পাঠিয়েছিলে আল্লাহ তাআলা আমার কাছে তা পৌঁছে দিয়েছেন। এই 1000 দিনারের আমার কোনো প্রয়োজন নেই, তুমি এটা ফেরত নিয়ে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যদি সত্যিকারের ইমানের পরিচয় দিতে পারি সত্যিকারের আল্লাহ প্রেমের পরিচয় দিতে, তাহলে এ ধরনের অলৌকিক ঘটনা আমাদের জীবনেও সম্ভব। তাই আসুন আমরা সত্যিকারের ইমানে বলিয়ান হই, আল্লাহকে সত্যিকার ভাবেই ভালোবাসতে শিখি। নে যা, তুই ভাতের পানি বসা, আমি একটু পরে আসছি। সদা সত্য কথা বলিবে। বাহ, এই তো সুন্দর হয়েছে। ছি মা, তুমি এই বাড়িতে পাপিকে জায়গা দিলে? পাপিকে জায়গা দিয়েছি মানে? কি বলছিস? তোমাদের এই নতুন কাজের বুয়া, কি যেন নাম মনে পড়েছে, শাওন। তুমি ওর কথা কিছুই জানো না? তার সম্পর্কে কি জানবো? কি বলছিস তুই? মা, জেনো না জানা ভান করো না। তোমার এই শাওন আমাদের পাশের বাসায় আবুল চাচার বাসায় কাজ করত। তার বড় ছেলের সাথে আমার বলতেই ঘৃণা হচ্ছে। চুপ কর। আবেদ সাহেবের ছেলে শাওনের সর্বনাশ করেছে, সেজন্য শাওন দায়ী নয়। মা, যে মেয়ে অপবিত্র তার হাতের আমি কিছুই খাবো না, এ আমি বলে দিলাম। শোন শোন, পাপীকে ঘৃণা না করে পাপকে ঘৃণা করতে শেখো। মা, আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে পাপকে কেউ ঘৃণা করে না, পাপীকেই করে। আমরা যেন কখনো পাপীকে ঘৃণা না করি, বরং পাপকে ঘৃণা করতে শিখি। পাপী সে যেই হোক, সে কিন্তু মানুষ, তাকে সংশোধন করাই আমাদের কাজ। সুপ্রিয় দর্শক, এরই সাথে শেষ হলো আমাদের আজকের পরকালের পাঠশালা। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে এটিএন বাংলায় বিনোদন জুমাবারে এই পরকালের পাঠশালায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন এবং পরকালের পাঠশালা আবার দেখার অপেক্ষায় থাকুন। আজকের জন্য বিদায় নিচ্ছি আমি শাহ আলম নূর। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিনোদন জুমাবারের ম্যাগাজিন অনুষ্ঠান পরকালের পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এটিএন বাংলার এই মহতী ম্যাগাজিন অনুষ্ঠান পরকালের পাঠশালা যারা দেখছেন তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আমরা যারা ইহকাল থেকে পরকালে চলে যাব, চাইব আল্লাহর রহমত, আল্লাহর সন্তুষ্টি, তাদেরকে অবশ্যই দেখা উচিত নিয়মিতভাবে আমাদের এই পরকালের পাঠশালা। কারণ পরকালে গিয়ে আমরা কিছুই অর্জন করতে পারবো না, কিছু বর্জনও করতে পারবো না। জান্নাত অথবা জাহান্নাম যাই আমরা অর্জন করি না কেন, সেটা হতে হবে অবশ্যই ইহকালে। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ পাক বলেছেন,
তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষকে সৎ পথে আহ্বান করবে এবং অসৎ পথ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা মহান আল্লাহর এই মহান বাণীকে পরিত্যাগ করে শুধু জিকির করছি, তাদের অবস্থাটা হাসরের ময়দানে কি হতে পারে? বালা হুজুর ভালো, হুজুর বালা, হুজুর হুজুর বালা, হুজুর মহান, 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 হুজুর বালা, হুজুর বালা, হুজুর মহান। সোফার মধ্যে শুয়ে শুয়ে কি বলছিস? না বলছি হুজুর বালা, হুজুর মহান, হুজুর বালা, হুজুর মহান, হুজুর বালা, হুজুর মহান, হুজুর বালা, হুজুর মহান। এই জি গ্যাস লাইট টেলিফোনের বিল জমা দিয়েছিস? জি না। হুজুর বালা, হুজুর মহান, হুজুর বালা, হুজুর মহান, হুজুর বালা, হুজুর মহান, হুজুর বাজার করেছিস? যে না। হুজুর বালা, হুজুর মহান, হুজুর বালা, হুজুর মহান, হুজুর বালা, হুজুর মহান, হুজুর বালা। বাড়ির সব কাজকর্ম সব শেষ? যে 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 না। হুজুর বালা, হুজুর এই যে দাদু, তোমার এই নতুন গোলামের জন্য আজ আমি স্কুলে যেতে পারিনি। উনি দাদুমণি কেন, কি হয়েছে, কি করেছে ও? আমার স্কুল ড্রেস তাকে আমি বলেছি লন্ড্রি থেকে এনে দিতে। বলে কি? তাহলে লন্ড্রি থেকে তোমার স্কুল ড্রেস আনেনি? আনবে কি করে? তাকে আমি যতবারই স্কুল ড্রেসের কথা বলছি সে ততবারই বলছে হুজুর ভালা, হুজুর মহান। হুজুর বালা, হুজুর মহান, 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 হুজুর বালা, হুজুর। হুজুর জরিনা, কি বলবি? বড় আজব একটা গোলাম রাখছেন। বেয়ান হইতে কলে পানি নেই, পানির মোটর নষ্ট। আমি কইছি পানির কল ঠিক করানোর একটা লোক আনতে, হে খালি কয় হুজুর বালা, হুজুর বালা, হুজুর বালা, হুজুর মহান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এই সমস্যাগুলো আমি দেখছি। যাও এখন কাজ করো। যাও। হুজুর বালা, হুজুর মহান, 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 হুজুর। গোলামের বাচ্চা গোলাম, হ্যাঁ, সারাদিন ওই আমার নাম জপ করার জন্যই তোকে আনা হয়েছে। হুজুর বালা, হুজুর মহান, হুজুর বালা, হুজুর মহান, বাড়িতে আর অন্য কোনো কাজকর্ম নাই, সারাদিন কি হুজুর বালা, হুজুর বালা, হুজুর বালা, হুজুর মহান, হুজুর দাঁড়া, দেখাচ্ছি মজা। হুজুর দাদুমণি চলো তো, তুমি একটু ফেলে। হুজুর বালা, হুজুর মহান, 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 হুজুর বালা। আমার মারেন কে? আমার বসে বসে আমার অন্ন ধ্বংস, অন্ন ধ্বংস, আমার মারেন কে? আপনিও তো যাবেন না, আপনিও তো তবজি যাবেন। হ্যাঁ, কোনো কাজ করব না করে, হ্যাঁ, শুধু বসে বসে আমার নাম জপ করছিস। হ্যাঁ, আপনিই তো করছেন হুজুর। এই যে এত এত সুন্দর সুন্দর আল্লাহর নিয়ামত খাইয়া আপনি শুধু জিকিরই করতেছেন। হ্যাঁ, আরে আল্লাহ আপনারে যে কামের লেগে দুনিয়াতে পাঠাইছে, কই হুজুর আপনি তো হেই কাম করতেছেন না। হ্যাঁ, আমের সামনে কত মানুষের নির্যাতিত হইতাছে, কত মানুষের ইজ্জত যাইতাছে, কত মানুষ শয়তানের পাল্লায় পইড়া এই জাহান্নামের দিকে যাইতাছে। আপনি তো এই দেখে না দেখার ভান করে এই শুধু এই জিকির করছেন, শুধু জিকির করছেন। হুজুর, এই শুধু জিকির করার লেগে তো আল্লাহ আপনার দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ আপনারে পাঠাইছে মানুষের সৎ পথে আহ্বান করার লেগা আর অসৎ পথ থেকে এই বিরত রাখার লেগা। এই হুজুর, এই আমার যেভাবে আপনি আপনার ডান্ডা মারলেন, পরকালে আল্লাহ আপনার লেগে ডান্ডা রেডি করে রাখছে, বুঝা রাখেন কিন্তু। আসসালামু আলাইকুম। হুজুর খারাপ, হুজুর মন্দ, হুজুর খারাপ, হুজুর মন্দ, হুজুর খারাপ, হুজুর মন্দ, হুজুর খারাপ। আল্লাহর পরিপূর্ণ বিধান পরিত্যাগ করে যারা শুধু জিকির করছেন, তাদের প্রতি আল্লাহ আদৌ সন্তুষ্ট হবেন কি?
খাইলে আমি কি করব? ভিতর থেকে সব বাইরে এসেছে, কি খাইলাম? আরে আমি কি করি কারে ডাকি? কি খাই? কি করলাম আমি? কি হচ্ছে? আরে হাই যে লুকিয়েছি কি বলে? মিয়া ভাই সব বাইরে যেতেছে, কি পেটের থেকে আদুরি বুদুরি যা আছে সব বাইরে যেতেছে মিয়া ভাই। খাইছো? মিয়া ভাই মিয়া ভাই আরে কি খাইছো কি? বন্ধুর বাড়ি দাওয়াত খেতে গেছিলাম, ভালো কথা, খুব মজা করে পেলাম, খাইছি সব আইটেম ভালো হয়েছে। যে আইটেমটা সবচেয়ে মজা করে খাইছি মানে গোস্ত যেটা খাইছি এটা হলো শুয়োরের মাংস আসলো। আরে তো শুয়োরের মাংস খাইছো কি হয়েছে? আরে শুয়োরের মাংস হারাম না? হারাম? আরে শুয়োরের মাংস তো হারাম ঠিকই কইছো, কিন্তু সুদ খাওয়া হারাম না? আল্লাহ 30টা দিন তো সুদ খা। আরে শুয়োরের মাংস খাইতে মানা করছে একবার খাইলেই বমি করতেছ। সুদ খাইতে মানা করছে 70 বার। তুই তো প্রত্যেক দিনই সুদ খা। কই তোর তো একদিনও দেখলাম না বমি করতে। শুকর খাওয়া এবং সুদ খাওয়া দুটোই হারাম। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমরা শুকর না খেলেও সুদ কিন্তু প্রতিনিয়তই খেয়ে যাচ্ছি। অথচ আল্লাহ সুদ দাতা, সুদ গৃহীতা, সুদের লেখক এবং সাক্ষীর প্রতি লানত দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আসমানের মধ্যে 4 আঙ্গুল জায়গাও খালি নেই যেখানে ফেরেশতা সেজদায় রত নয়। সুবহানাল্লাহ। খালাম্মা, আমরা তো দিনে মাত্র 5 বার সেজদা করি, আর আসমানের ফেরেশতারা তো। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তাই শোন। আজকের দিনে আমল করার সুযোগ আছে, হিসাব নেবার ব্যবস্থা নেই, কিন্তু আগামীকাল অর্থাৎ পরকালে শুধু হিসাব আর হিসাব দিতে হবে। আমল করার শত চেষ্টা করলেও সে সুযোগ দেওয়া যাবে না। কি তোমাদেরকে সংসারে কোনো কাজকর্ম নেই? সামনে মেয়েটার ফাইনাল পরীক্ষা, ক্লাসের পড়া বাদ দিয়ে পড়ছে ইসলাম পরিচিতি। তুমি এত মেজাজ দেখাচ্ছ কেন? আমার সংসার কখনো গোল্লায় যাবে না। এই সংসারের সবাই ইহকালে সুখ শান্তিতে বসবাস করেও পরকালে যাতে সুখে থাকতে পারে সেই চেষ্টাই আমি করছি। তুমি তোমার অফিস ঠিক মতো চালাতে না পারলেও আমি কিন্তু ছেলে মেয়ে নিয়ে আমার সংসার ঠিক মতোই চালাচ্ছি। আর এরা সবাই আল্লাহর হকও আদায় করছে, সংসারের হকও আদায় করছে। আমি অফিসে নামাজ পড়ার সময়টা ঠিক মতো পাই না, কিন্তু অন্যান্য কাজগুলো তো সব ঠিক মতো করি। নামাজটাই হচ্ছে আসল। তুমি কি জানো না কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ? আমি তো নামাজটা অস্বীকার করছি না। আচ্ছা, তুমি এই সমস্ত কাজকর্ম করে ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো কি করে বলো তো? শোনো শোনো, তুমি আজ থেকে এক কাজ করো, তোমার ফর্মুলাটা বাদ দিয়ে আমার ফর্মুলা মতো চলো, দেখবে তাহলে তোমার 1 ওয়াক্ত নামাজও কাজা হবে না। তোমার ফর্মুলা? তোমার ফর্মুলা হচ্ছে আগে সমাজ পরে নামাজ। সমাজের সব কাজ করে তারপর যদি তুমি সময় পাও তাহলে নামাজ পড়ো, আর সময় না পেলে নামাজ পড়ো না। তা ঠিক। আর আমার ফর্মুলা হচ্ছে আগে নামাজ তারপর আমার সংসারের কাজ, যার জন্য আমার নামাজ কাজা হয় না। আগে নামাজ পরে সমাজ। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমরা যদি নামাজকে আগে নিয়ে বাকি কাজকে পরে নেই তাহলেই আমাদের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে না। তাই আসুন আজ থেকে আগে নামাজ পরে সমাজের নীতি আমাদের ব্যক্তি, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে প্রচলন করি। দেখো কবির, বইগুলি ভালো, কিন্তু স্কুল লাইব্রেরিতে এসব রাখা যাবে না। কেন স্যার? স্কুল কমিটির অনেকেই এসব পছন্দ করে না। তাছাড়া তুমি তো জানো, কমিটি না চাইলে আমি এসব রাখতে পারি না। বুঝতে পেরেছি স্যার। কি রে ভাতিজা, আকাশের দিকে তাকায় তাকায় কি চিন্তা করতেছো? মনটা খুব খারাপ মনে হইতেছে। হ্যাঁ চাচা, আসলেই মনটা খুব খারাপ। এত সুন্দর সুন্দর ইসলামী বই, একটা বইও কেউ কিনলেন না। ভাতিজা রে, জামানাটা খুব খারাপ। আরে আজকাল আজে বাজে বই পড়া নিয়ে সবাই নাজেহাল। চাচা, সবচেয়ে আমার কষ্টটা কি জানো? কি কষ্ট? ওই আমাগো স্কুলের হেড স্যার, তিনিও এই বই দেখে কেন জানি ভয় পাইলেন।
কইলেন এই বই কিনলে নাকি তার অসুবিধা আছে। আরে আমাকে হেড স্যারের কথা কইতাছো? জি চাচা। আরে উনি তো আল্লাহরে যত না ডরায় তার চাইতে বেশি ডরায় স্কুল কমিটি রে। আল্লাহ পাক বলেছেন, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। কিন্তু আমরা আল্লাহকে কখনো ভয় করার মতো ভয় না করলেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এতটাই ভয় করি যতটা ভয় করা উচিত ছিল আল্লাহকে। বিষয়টি কি আদৌ উচিত? তোমরা শোনো, যে আমানত রক্ষা করে না তার ঈমান নেই, আর যে ওয়াদা পালন করে না তার দিন নেই। হুজুর, টাকা পয়সার লেনদেনের ব্যাপারে আমিও ওয়াদা ভঙ্গ করেছি। আমরা যাদের কাছে টাকা পাই তারা কেউ ওয়াদা ঠিক রাখে না, এই জন্য আমরা ওয়াদা ঠিক রাখতে পারি না হুজুর। তাহলে তোমরা স্বীকার করছো তোমরা সবাই ওয়াদা ভঙ্গকারী? জি হুজুর। তাহলে তোমাদের দুটো কাজ করতে হবে। একটি কাজ হচ্ছে খালিস দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে, আর দ্বিতীয়টি হচ্ছে তোমরা অতীতে যত ওয়াদা ভঙ্গ করেছো তার জন্য কাফারা আদায় করতে হবে। হুজুর, কাফারা আদায় করতে হবে কথাটা তো ঠিক বুঝলাম না। হুজুর, কাফারা শব্দটি বুঝাই না বললে তো। কাফারা হলো বিনিময়, মানে খারাপ কাজের বিনিময়ে ভালো কাজ করা। সত্যি বলছেন হুজুর? ভালো কাজ করলে আল্লাহ খারাপ কাজের গুনাহ মাফ করে দিবেন? হুজুর, কাফারা আদায় করলে আমাদের অতীতের গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে আমরা কাফারা আদায় করব। আপনি দয়া করে কাফারা সম্পর্কে আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। ওয়াদা ভঙ্গের কাফারা হলো 10 জন মিসকিনকে পেট পুরে খাওয়াবে, নয়তো 10 জন মিসকিনকে পোশাক কিনে দিবে। আর এ দুটো যদি কোনোটাই না পারো তাহলে 3 দিন রোজা রাখবে। হুজুর, ইনশাল্লাহ আমি 10 জন মিসকিনকে খাওয়াবো। হুজুর, আমি 10 জন মিসকিনকে পোশাক কিনে দেব, নূতন পোশাক। হুজুর, আমার তো সামর্থ্য কম, আমি 3টা রোজা রাখবো। তোমাদের ইরাদা অনুযায়ী যাতে কাফারা আদায় করতে পারো, এসো সেজন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি। পানি যেমন আমাদের দেহের সমস্ত ময়লাকে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক তেমনি কাফারা আদায় করে আমরা যদি নেক আমল করা শুরু করি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের অতীতের পাপগুলো ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। কিরে, এত রাতে এখানে তুই একা একা পায়চারি করছিস? চাচা, আমি একটা কঠিন বিষয়ে ভাবছি। কঠিন বিষয়ে? জি চাচা, বয়স তো অনেক হয়ে গেল, স্কুল কলেজ ভার্সিটি পার হয়ে এখন কর্মজীবনে প্রবেশ করেছি চাচা, অথচ আমার পরিচয়টাই জানা হলো না। এসব তো কি বলছিস? তুই আমার ভাইয়ের ছেলে ভাতিজা, এটাই তোর বড় পরিচয়, আসল পরিচয়। না চাচা, এটা আমার বড় পরিচয় নয়, আসল পরিচয় নয়। পৃথিবীর সব মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেটা তো সবাই জানে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান। তুই যেহেতু আমাদের সন্তান সেহেতু তুইও মুসলমান। চাচা, আমি আমার ধর্মীয় পরিচয়ের কথা বলছি না চাচা, আমি ভাবছি আমার ব্যক্তিত্বের পরিচয় নিয়ে। ব্যক্তিত্বের পরিচয়? হ্যাঁ চাচা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সংকীর্ণ, সাধারণ, মহৎ এবং শ্রেষ্ঠ। সংকীর্ণ, সাধারণ, মহৎ এবং শ্রেষ্ঠ? হ্যাঁ চাচা, সংকীর্ণ মনের লোকেরা পরচর্চায় সময় কাটায়, সাধারণ মনের লোকেরা নিত্য ঘটিত ঘটনার বিশ্লেষণ করে আনন্দ পায়, নিজেরা কিছুই ঘটায় না। মহৎ ব্যক্তিগণ সমাজ গঠনে আত্মনিয়োগ করে, আর শ্রেষ্ঠ ব্যক্তিরা নীরবে কাজ করে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এটা তো সত্যি ভাবনার বিষয় রে। জীবন নিয়ে তো কখনো এভাবে ভাবিনি। চাচা, জীবন তো একটাই, সেই এক জীবনে আমি কি হব সেটা কি এখনই ভাবা উচিত নয়? গুড, ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষকেই 4 ভাগে ভাগ করা হয়েছে। সংকীর্ণ মনের লোকেরা পরচর্চায় সময় কাটায়,
সাধারণ মনের লোকেরা নিত্য ঘটিত ঘটনা বিশ্লেষণ করে আনন্দ পায়, নিজেরা কিছুই ঘটায় না। মহৎ ব্যক্তিগণ সমাজ গঠনমূলক কাজে আত্মনিয়োগ করে, আর শ্রেষ্ঠ ব্যক্তিগণ নীরবে কাজ করে যায়। আসুন না আমাদেরকে প্রশ্ন করে দেখি আমরা কোন শ্রেণীর। মামা এসেছো? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসা তো শুরু করলাম মামা, আলহামদুলিল্লাহ। তবে তার আগে একটা কথা আমাদের স্মরণে রাখা দরকার। আবার কি কথা স্মরণে রাখিব? নতুন কোন চুক্তি করিবে? আরে না না, তাহলে নতুন কোন শর্ত? কোনো শর্তও না, চুক্তি টুক্তিও না। আচ্ছা, আমাদের সবাইকে একটা কথা স্মরণ রাখা দরকার। আচ্ছা, আর তা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন দুজন ব্যক্তির মধ্যে মানে চুক্তিবদ্ধভাবে কোনো ব্যবসা শুরু করা হয়, তারা যদি কোনো রকম আমানতের খেয়ানত না করে এবং সঠিকভাবে চুক্তি মোতাবেক কাজ করে, তাহলে সেখানে তৃতীয় ব্যক্তি হিসাবে আল্লাহ এসে হাজির হন এবং তাদের ব্যবসার মধ্যে রহমত বরকত নাজিল করেন। আর যদি তাদের মধ্যে সেই চুক্তি না থাকে, কিংবা কেউ যদি চুক্তি ভঙ্গ করে অথবা যদি আমানতের খেয়ানত করে ফেলে, তাহলে কিন্তু মামা আর একজন ব্যক্তি এসে হাজির হয়। আর সে কে জানো? কে? শয়তান, মানে ইবলিশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও ভাগিনা বিদ্যান, তাহলে তো চুক্তি এবং আমানতের ব্যাপারে খুবই সতর্ক থাকিতে হয়। হ্যাঁ মামা, চুক্তিও ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানতও করা যাবে না। তাহলে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকিতে হইবে। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, এরই সাথে শেষ হলো আমাদের আজকের পরকালের পাঠশালা। ইনশাল্লাহ আবার দেখা হবে এটিএন বাংলায় বিনোদন জুমাবারে এই পরকালের পাঠশালায়। সে পর্যন্ত আমরা যেন সুস্থ থাকি, সুন্দর থাকি, ঈমান নিয়ে বেঁচে থাকি, তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি শাহ আলম নূর। আল্লাহ হাফেজ।